বেশিরভাগ নতুন ইউটিউবাররা একটা বড় ভুল করে। তারা প্রতিদিন ইউটিউব স্টুডিও খুলে দুটো জিনিস দেখে, ভিউ আর সাবস্ক্রাইবার। ভিউ কম আসলে তারা ভাবে আমার ভিডিও কি খারাপ হয়েছে, সাবস্ক্রাইবার না বাড়লে ইউটিউব কি আমার ভিডিও পুশ করছে না। তারপর শুরু হয় ইউটিউবে সার্চ করা, কিভাবে ভিউ বাড়াবো, কিভাবে ভাইরাল হব, কোন টপিক নিলে ভিউ বেশি আসবে। কিন্তু মজার বিষয় হলো এই প্রশ্নগুলো ইউটিউব অনেক আগেই উত্তর দিয়ে রেখেছে, আর সেই উত্তরগুলো লুকিয়ে আছে ইউটিউব স্টুডিও এর ভিতরে। আজকের ভিডিওতে আমি দেখাবো ইউটিউব স্টুডিও এর এমন কিছু ফিচার যেগুলো ব্যবহার করলে তোমার ভিডিওতেও ভালো ভিউ আসতে শুরু করবে। তুমি নিজেই বুঝতে পারবে তোমার চ্যানেল কি গ্রো করছে আর নাকি গ্রো করছে না। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে একটি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে নিয়মিত ইউটিউব গ্রোথ, মনিটাইজেশন আর অনলাইন ইনকাম নিয়ে ভিডিও আপলোড করা হয়। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা ঢুকবো ইউটিউব স্টুডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন অ্যানালিটিক্সে, কারণ তোমার চ্যানেলের সব তথ্য সবকিছু এই জায়গাতেই পাওয়া যাবে। তো অ্যানালিটিক্সে ঢুকলেই সবার আগে ওভারভিউতে দেখতে পাবো এখানে ভিউজ, ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার। এগুলো দেখে তুমি বুঝতে পারবে গত 28 দিনের নির্দিষ্ট সময়ে তোমার চ্যানেলের কেমন কি অবস্থা। এর নিচে থাকবে টপ কন্টেন্ট, এখানে তোমার সবচেয়ে ভালো পারফর্ম করা ভিডিওগুলো দেখাবে। অনেকেই নতুন ভিডিও বানানোর সময় আন্দাজ করে টপিক নির্বাচন করে, কিন্তু টপিক কন্টেন্ট দেখলেই বুঝতে পারবে তোমার দর্শক আসলে কি দেখতে চায়, মানে তোমার কোন ভিডিওতে ভিউ যাচ্ছে, এবং সেগুলোর উপরে ভিত্তি করে তোমার পরবর্তী ভিডিওগুলো বানানো উচিত হবে। এবার নিচের দিকে আসলে রিয়েল টাইম সেকশন দেখতে পাবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তুমি দেখতে পাবে গত 48 ঘন্টায় কত ভিউ এসেছে, কোন কোন ভিডিওতে ভিউ আসছে এবং কোন কোন ভিডিওতে ভিউ বেশিছে এবং কোন ভিডিওতে ভিউ আসতেছে না। যদি হঠাৎ কোনো ভিডিওতে ভিউ বাড়তে শুরু করে তাহলে এখান থেকেই সেটা প্রথমে বুঝতে পারবে। যখন অডিয়েন্স ট্যাবে চলি, এখানে লুকিয়ে আছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। নিচে স্ক্রল করলে দেখতে পাবে নিউ ভিউয়ার্স, ক্যাজুয়াল ভিউয়ার্স, রেগুলার ভিউয়ার্স। নিউ ভিউয়ার্স মানে নতুন মানুষ যারা প্রথমবার তোমার ভিডিও দেখছে। ক্যাজুয়াল ভিউয়ার্স হলো এমন দর্শক যারা তোমার ভিডিও মাঝে মাঝে দেখে। নিচের দিকে দেখতে পাবে ডিভাইস টাইপ, এখানে দেখবে মানুষ তোমার ভিডিওগুলো কিসে দেখছে, মোবাইল, কম্পিউটার, টিভি অথবা ট্যাবলেট থেকে ভিডিওটি দেখছে সেটা তুমি বুঝতে পারবে। যদি বেশিরভাগ মানুষ মোবাইল দিয়ে দেখে তাহলে ভিডিও টেক্সট, থাম্বনেল এগুলো এডিট করে মোবাইল ফ্রেন্ডলি আকারে সাজাতে হবে তোমার। এবার তুমি দেখতে পারবে কোন দেশ থেকে তোমার ভিউ বেশি আসতেছে, বাংলাদেশ, ভারত নাকি যুক্তরাষ্ট্র, নাকি কোন কোন দেশ থেকে আসছে, সেগুলোর উপর ভিত্তি করে তোমার উচিত তোমার ভিডিওটা সিলেক্ট করা যে আমি এই টাইপের ভিডিওগুলো ছাড়তে পারবো। তো এবার আসি সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝির জায়গায়, মনিটাইজেশন বা আর্ন সেকশন। অনেকে জিজ্ঞাসা করে 4000 ঘন্টার ওয়াচ টাইম কি যে কোনো সময় পূরণ করলেই হবে? উত্তর হলো না। লং ভিডিওর ক্ষেত্রে ওয়াচ টাইম গণনা করা হয় শেষ 365 দিনের ভিত্তিতে। ধরো 1 বছর আগে তুমি 2000 ঘন্টার ওয়াচ টাইম পেয়েছিলে, যদি সেই দিনের 365 দিন পূরণ হয়ে যায়, সেই ওয়াচ টাইম ধীরে ধীরে হিসাব থেকে বাদ পড়বে। 365 দিন আগের 2000 ঘন্টার ওয়াচ টাইম বাদ পড়ে যাবে আর নতুন ওয়াচ টাইম যোগ হবে। তাই শুধু ওয়াচ টাইম বাড়ানোই নয়, ধারাবাহিকভাবে নতুন ওয়াচ টাইম আনা এবং 365 দিনের ভিতরে 4000 ঘন্টার ওয়াচ টাইমকে কমপ্লিট করতে হবে। আর এভাবেই শর্টস ভিউ এর ক্ষেত্রেও নিয়ম আছে। এখানে হিসাব করা হয় 90 দিনের ভিউ। ধরো 90 দিনের মধ্যে তোমার 5 মিলিয়ন শর্ট ভিউ হয়েছে, কিন্তু 91তম দিনে প্রথম ভিউ এর হিসাব কিন্তু বাদ পড়ে যাবে। তাই 90 দিনের ভিতরেই তোমাকে 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করে তোমার চ্যানেলটি মনিটাইজেশন করতে হবে। আর সাবস্ক্রাইবারের কোনো সময়সীমা নেই, একবার সাবস্ক্রাইবার বাড়লে সেটা থেকেই যায়। তাই যারা নতুন সাবস্ক্রাইবারের পিছনে দৌড়ায় তারা ভুল করে, কারণ মনিটাইজেশনের জন্য ভিউ এবং ওয়াচ টাইম সমান গুরুত্বপূর্ণ। সবশেষে একটা কথা বলি, ইউটিউব স্টুডিও শুধু একটি অ্যাপ না, এটা তোমার পুরো চ্যানেলের কন্ট্রোল রুম। যে ইউটিউবার নিয়মিত স্টুডিও এর ডেটা বিশ্লেষণ করে সে খুব দ্রুত বুঝতে পারে কোন ভিডিওতে কাজ করলে ভালো হবে। আর যে শুধু ভিউ দেখে হতাশ হয় সে কখনোই ডেটা থেকে শেখার সুযোগ পায় না। তাই তোমার উচিত তোমার কন্টেন্টকে আরো সুন্দর করে তৈরি করা, যাতে মানুষ সেগুলোকে দেখতে পছন্দ করে। তাহলে তোমার ভিউ বাড়ার সুযোগ থাকবে খুবই বেশি এবং সাবস্ক্রাইবারও খুব দ্রুত তুমি আর্ন করতে পারবা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমার ভিডিওতেও 2, 5, 10, 15 ভিউ এসে থেমে যায় তাহলে কমেন্ট করো ফ্রিজ, তাহলে আমি আরেকটি ভিডিও আনবো যেখানে আমি বুঝিয়ে দেবো কিভাবে এই 2, 5, 10 ভিডিওর ভিউর পর থেকে 2 মিলিয়ন, 3 মিলিয়ন ভিউ আর্ন করা সম্ভব। তো কমেন্ট করো ফ্রিজ।